বাবার সাথে আমার স্ত্রী খারাপ ব্যবহার করে। অফিস থেকে ফিরতেই কথাটি বলল কাজের বুয়া। বুয়ার কথায় আমি বিভ্রান্ত হলাম না। বাবা আমার স্ত্রীকে মেয়ের মতো ভালোবাসে। মেয়েরা বাবার ভালোবাসা উপেক্ষা করার সাহস পায় না। রাতে বাবার ঘরে গেলাম, গম্ভীর স্বরে বাবাকে বললাম, বাবা, রূপার সাথে আমার আর একসাথে বাস করা আর সম্ভব না। আমার কথায় বাবা হকচকিয়ে বললেন, এসব কী কথা? দোষ জারি থাক, মিটিয়ে নাও। বাস করবে না এসব কেমন কথা? এসব বলে বাবা অনেকক্ষণ আমায় বোঝালেন। রূপা বাবার সাথে খারাপ ব্যবহার করলে বাবা নিশ্চয়ই আমাকে এত বোঝাতেন না। আমি বেশ বুঝতে পারলাম বুয়া ঝামেলা সৃষ্টির জন্যই কথাটা বলেছে। ঘরে গিয়ে রূপাকে বললাম, বাবার তো বয়স হয়েছে, তুমিও ওনাকে দেখার সময় পাও না, আমিও পাই না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয়? রূপা চোখ সরু করে বলল, ভালোই হয়। ওখানে বাবা গল্প করার অনেক মানুষ পাবে। বৃদ্ধাশ্রমে গেলে গল্প করার অনেক মানুষ পাবে, এটা ঠিক। এই বয়সে গল্প করার লোক দরকার। পরের দিন সকালে রূপাকে বললাম, দ্রুত রেডি হও, বৃদ্ধাশ্রমে যেতে হবে। স্ত্রী বিরক্ত মুখে বলল, আচ্ছা। গাড়িতে বসতে বসতে রূপা বলল, বাবা কোথায়? আমি বললাম, তুমি বসো, বাবা আসছে। রূপা গাড়িতে বসলো। গাড়ি থামলো রূপাদের বাড়ির সামনে। রূপা অবাক হয়ে বলল, আমাদের বাড়িতে নিয়ে এলে কেন? আমি বললাম, তোমার বাবা মাও তো বৃদ্ধ, তাই বৃদ্ধাশ্রমে রেখে গেলাম। ওনাদের গল্প করার লোকের বড্ড প্রয়োজন। দ্রুত ডিভোর্স লেটার পেয়ে যাবে। রূপা অনেক আকুতি মিনতি করলো, কিন্তু আমি শুনলাম না। যে মেয়ে বাবার ভালোবাসা বুঝতে পারে না, সে কাউকেই ভালোবাসার যোগ্যতা রাখে না। আচ্ছা, মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়, নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন? বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। নিম পাতায় যতই চিনি মিশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন, তারা কখনো আপন হয় না। অতিরিক্ত স্বপ্ন, অতিরিক্ত ইচ্ছা আর অতিরিক্ত আশা, এই অতিরিক্ত সব কিছুই একটা সময় পর আমাদের খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায়। গল্পটা এমন নয় যে আমাকে চাওয়ার মানুষ ছিল না। গল্পটা ঠিক এমন যে আমি যাকে চেয়েছি, কিন্তু সে আমায় চায়নি। তিনটা জিনিস মানুষকে বিভ্রান্তি ফেলে দেয়: মন, মাথা ও ভাগ্য। মন কিছু চায়, মাথা সেটাকে পাবার জন্য রাস্তা খোঁজে। অবশেষে সেটাই হয় যেটা ভাগ্যে থাকে। সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়। জীবনে পাওয়া প্রতিটি আঘাতই এক একটি আশীর্বাদ। কিছু কিছু সময় যে জিনিস আপনাকে যত আঘাত করবে, সেখান থেকে আপনি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিয়ে নিজেকে মজবুত করে গড়ে তুলতে পারবেন। এই স্টোরিতে দেওয়া অশ্লীল কুরুচিপূর্ণ ছবিগুলো কিয়ামতের মাঠে আপনি আরেকবার দেখতে পাবেন ইওর স্টোরিজ হিসেবে। বড় বড় মাংসের পিস নিজের হাতে রান্না করার পরও নিজের প্লেটে ছোট মাংসের পিসটা নেওয়া মানুষটার নামই হলো মা। পরিণত হওয়ার আসল চিহ্ন হলো, কেউ আপনাকে আঘাত করলে তাকে পাল্টা আঘাত না করে বোঝার চেষ্টা করো কেন সে এমন করলো। আশা ছাড়তে নেই, কারণ আপনি হয়তো জানেন না আপনি জয়ের কতটা কাছে আছেন। মৃত্যু এমন এক মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা অমৃত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। সততা অন্যের কাছে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের কাছে প্রমাণ করো যে তুমি সৎ। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আপনি যদি চান আল্লাহ আপনাকে দয়া করুক, তাহলে আপনি অন্যের প্রতি দয়াশীল হন। সময় মানুষকে পাল্টায় না, বরং সত্যটাকে উন্মোচিত করে। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। হারার অভিজ্ঞতা না থাকলেও জেতার মহত্ব কখনো বোঝা যায় না। যত পরিপক্ক হবেন তত বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক ভালো। এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। বাস্তব জীবনে ভালো মানুষ হও, সামাজিক মাধ্যমে নয়। মনোভাব একটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। প্রত্যেকের জীবন আলাদা,
প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, সবার কাছে তাই একই মানসিকতা আশা করাটা ভুল। জীবন হলো রঙ্গমঞ্চ। জীবনে শুধু ভালোই হবে, খারাপ হবে না, তা কি করে হয়? ভালো খারাপ দুটো মিলিয়েই তো জীবন। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। জীবন আপনা আপনি তখন রঙিন হয়ে উঠবে। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে। তুমি খারাপ সেজন্য নয়, বরং এজন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হয়। খারাপ পরিস্থিতিতে হতাশা নয়, বরং খুশি হন আর ধৈর্য ধারণ করুন। নিজেকে সংশোধন ও নিজেকে স্বার্থপর মানুষ থেকে দূরে সরে আসতে যেমন খারাপ পরিস্থিতি আসা দরকার, ঠিক তেমনি সত্যিকারের আপনজন খুঁজে পেতেও খারাপ পরিস্থিতি আসা দরকার। মানুষ বদলায় মানুষের অবহেলায়, মানুষ বদলায় স্বার্থ ফুরিয়ে গেলে, মানুষ বদলায় নিজেকে পরিবর্তনের স্বার্থে, মানুষ বদলায় বেটার কিছু পেলে। শরীর যেদিন অচল হয়, থাকে না উপার্জনের কারণ, সেদিন মানুষ চিনতে পারে জগতে কজন তার আপন। কিছু মানুষ আছে সাপের থেকেও বিষাক্ত, কোনো পরিস্থিতিতেই তারা পাল্টায় না। সময়ের সাথে শুধু নিজের রূপ আর শিকার পরিবর্তন করে। এ পৃথিবীতে তারাই একসাথে থাকতে পারে যারা ক্ষমা করতে জানে। যারা ক্ষমা করতে জানে না, তারা এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়েও একা হয়ে থেকে যায়। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। পাশাপাশি বছরের পর বছর থেকেও মানুষের মন বোঝা প্রায় অসম্ভব। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। সুন্দর ও স্বচ্ছ মানুষ তাকেই বলা যায় যে তার শত্রুর দুঃসময় বন্ধু হয়ে যায়। কাছের মানুষদের থেকে পাওয়া আঘাতগুলো সবসময় প্রত্যাশিত হয়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে কাউকে তোমার জীবনে থেকে যেতে বলো না। যে অন্যকে সম্মান করতে জানে না, তাকে আপনি সম্মান দিলেও সে সম্মানের মান বুঝবে না। সঠিক মানুষটা সামান্য ইশারাতে আপনার মনের কথা বুঝে নেবে, ভুল মানুষের সামনে আর্তনাদ করলেও বুঝবে না। মনকে করো শক্ত আরও, মিষ্টি কথায় গলতে নেই, সবটুকু তো তুমিও বোঝো, মুখ ফুটে সব বলতে নেই। ক্ষমা করার থেকে সীমা সম্মানটা হারিয়ে নয়, নিজের কাছে নিজেই হেরে অভিমানে জ্বলতে নেই। তুমি ভেতর থেকে ভেঙে পড়ছো, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি ঠকে। নাম্বার 1, যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বা খুব সহজেই কাউকে আপন করে নেয়। নাম্বার 2, যারা নিজের চেয়েও কাউকে বেশি ভালোবাসে। পায়ে পড়ে কখনো কাউকে নিজের গুরুত্ব বোঝাতে নেই, কারণ ভালোবাসার স্থান হৃদয়ে, পায়ে না। মনে রাখবেন, যার হৃদয়ে তোমার স্থান, সে তোমাকে পায়ে নামতে দিবে না। একটা কথা আছে, ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে পড়ো। কিন্তু আমরা সেটা না করে ক্রমাগত ভুল পথেই চলতে থাকি, আর একটা সময়ে এসে চরমভাবে আফসোস করি। বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেক সম্পর্কই ভেঙে যাচ্ছে। আমি ব্যবহার দেখে সম্মান করি, বয়স দেখে না।